রাধে রাধে বন্ধুরা, সকালবেলা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আপনাদেরকে কালকে বলেছিলাম যে আমাদের এক জায়গায় অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো মন্দিরেই অন্নপ্রাশন হবে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর রান্নাবান্না করে রেখে গেলাম, সোনার বাবা ঘুম থেকে উঠে খেয়ে নেবে। আর আমাদের বাগানে নতুন একটা ফুল ফুটেছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক। একটু ব্যস্ততার মধ্যে আছি, কারণ সবাই যাবে তো আমার সঙ্গে, সবাই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চারা গাড়িতে উঠে গেছে, ওদেরকে আগে গাড়িতে তুলে দিয়েছি, আর আপনাদেরকে আমাদের বাগানের নতুন ফুল শেয়ার করি। এই যে আমাদের বাগানের নতুন ফুল, এই ফুলটা আমি রাস্তার ধার থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। গাছগুলো দেখতে একটু জঙ্গল জঙ্গল মতো, কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। অল্প সামান্য দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, পিছন দিকে সরে বসো, মুখ দেখা যাচ্ছে না।
তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর দেখুন চাঁদটা কি সুন্দর গোল, পূর্ণিমা মনে হয় সামনে। চল, ও হ্যাঁ দোল পূর্ণিমা তো সামনে, মনে হয় কি পূর্ণিমা। কে চেঁচাচ্ছে? ও সামনের বাড়ি। বন্ধুরা মন্দির থেকে চলে এসেছিলাম আমরা বিকালবেলা, কিন্তু বাড়িতে আসিনি। কোথায় গিয়েছিলাম বলুন তো? আমরা গেছিলাম ছোটদিদের বাড়িতে, যেহেতু ছোটদি তারপরে ঋষভ রাধিকা একসঙ্গেই আমরা আসছিলাম। তো ছোটদিকে বাড়িতে দিয়ে আসতে গিয়েই বাচ্চারা বললো যে ওদের বাড়ি খেলা করবে, তো ওই জন্যেই ওদের বাড়ি এত সময় কাটালাম, কাটিয়েই এখন বাড়ি ফিরলাম। সোনার বাবা সন্ধে টন্ধে দিয়ে তারপরে কাজে গেছে, ওই জন্য এখন আর সন্ধে টন্ধে দিতে হবে না, শুধু ভগবানের ভোগ নিবেদন করতে হবে। কিন্তু আজ আমার জন্মদিন, আপনাদেরকেও জানাইনি, এখন আমি জানাচ্ছি। আজ আমার জন্মদিন। তো জন্মদিনের আগের দিন থেকেই আমি গিফট পেয়ে গেছি। এই একটা গিফট পেয়েছি, আর এটা এক দিদি দিয়েছে, আপনারা আমার ভিডিওতে দেখেছেন। আর এই একটা গিফট, এটা হচ্ছে ছোটদি দিয়েছে। হ্যাঁ, তো প্রথমে দেখায় যে ছোটদি আমাকে কি গিফট দিয়েছে। তো প্রথমেই একটা সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুলসী মহারানীর ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। ছোটদি কিন্তু নিজে হাতে বানিয়েছে, আর ছোটদি নিজে হাতেই, ছোটদির বাড়িতে বিগ্রহ আছে, তো ভগবানের ড্রেস ছোটদি নিজে হাতেই বানান। তো খুব সুন্দর এই তুলসী মহারানীর ড্রেসটা, আমার তো খুব ভালো লেগেছে। যখন বাড়িতে অনুষ্ঠান হয় না, তখন এইরকম দরকার হয় ড্রেস। আমি কিনে নিয়ে এসেছিলাম আমাদের ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া বললে অনেকে রাগ করেন, তো দেশ থেকে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো ছোট হয়ে গেছে। তো ভালোই হয়েছে এটা দিয়েছে। তো আমি দুটো কিনে নিয়ে এসেছিলাম, এত ছোট, তা ভাবছিলাম জোড়া লাগাবো। আর দিয়েছে আমার বার্থডে গিফট হচ্ছে একটা ড্রেস। এরকম ড্রেস আমি বাড়িতে পরি, এই যে বড় বেলটা না, এই যে একটা গেঞ্জি, আর এটা আছে একটা প্যান্ট। আমি পরতে পারি ঠান্ডার মধ্যে? হ্যাঁ, ঠান্ডার মধ্যে না, গরমের মধ্যেও পরা যাবে। তো এই যে একটা সুন্দর একটা আমার বার্থডে গিফট। তো আমি এগুলো গরমের সময় পরে আরাম পাওয়া যাবে, নরম কাপড় তো খুব সুন্দর হয়েছে। আর এরকম ড্রেস তো আমি বাড়িতে পরি, আপনারা দেখেছেন। আর দেখাই আর একটা গিফট, এই একটা গিফট। এই পাশে আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে কালকেই। মা দেখি আর কি লিখেছে। হ্যাঁ, আর কি লিখেছে এই যে পড়লে জোরে জোরে পড়বি, আস্তে আস্তে পড়বি না, ঠিক আছে? To dear Ria, happy birthday. May yours upcoming days be full of joy and happiness. Enjoy your birthday from Didi. থ্যাংক ইউ। দিদি আমার ভিডিও দেখে, তো আমি তো অবাক হয়ে গেছিলাম কালকে যখন আমাদের বাড়িতে এসেছিল, এসে যখন গিফট দিয়ে গেছে। আমার জন্মদিন তো আজ, তো আজ যেহেতু সারাদিন মন্দিরে কাটাবো, ওই জন্যে কালকেই গিফট দিয়ে গেছে। কিন্তু কাউকেই কিছু খাওয়াতে পারিনি, সোনার বাবাকে বলবো, দেখি ও কি করে। তো চলুন গিফটটা খুলে দেখাই। এবার দিয়ে খুলতে হবে, দেখ কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। খোলো মা, তোমরাই খোলো। এগুলো এরকম করে তুলতে হয় জানিস না, এগুলো আস্তে আস্তে এরকম ভাবে তুলতে হবে। actually হ্যাঁ তোমার করতে হবে, আমার করতে হবে। না, খোলো খোলো খোলো। ছিঁড়ি না, ছিঁড়ে না, ছিঁড়তে হয় না জানিস, ছিঁড়লে কেমন মায়া মায়া লাগে। মা ছিঁড়ে ফেললি, এত সুন্দর করে। একটা গিফট খুলতেই কতক্ষণ লাগবে।
এই যে এত সুন্দর একটা গিফট পেয়েছি, আর বার্থডের কোনো সেলিব্রেশন করিনি, কিন্তু সেলিব্রেশন না করেও এত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়। ও এর মধ্যে 7 পিস আছে। শর্ট দেখায়, এই মা, ছেড়ো না। দাঁড়াও মা, ওরকম করে খুলতে না, আমি দেখাচ্ছি। দাঁড়া, এগুলো দেখাই ওরকম করে। হ্যাঁ, তো এখানে বন্ধুরা লেখা হচ্ছে 7 পিস, এরকম পাত্র আছে। তো ভালোই হলো, এগুলো এগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস। ছোট oh my god baby এই একটা প্যান, baby hi guys welcome to baby compa time প্যান ও এটা হচ্ছে প্যান। oh baby patto baby patto এই দেখুন কত সুন্দর সুন্দর পাত্র। baby patto আর আরেকটা বড় পট, হ্যাঁ বড় পট। এখানে ছোটও আছে না নাকি? এই যে কত সুন্দর সুন্দর পাত্র। কোনটা হয় মা এই একটা পাত্র, থাকিবি ঢাকি দিই না বলো ঢেকে দিই, থাকিবি না ঢাকি দিই না বলো ঢেকে দিই। দেখে দিয়ে থাকিবি এ মনে হচ্ছে খেলা করবে আমার মেয়ে। এটা না, এটা হচ্ছে ইয়ে। এটা তো বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর পাত্র দিয়েছে, এগুলো খুব কাজে লাগবে। এটা ছোট হ্যাঁ, ছোট পাত্র। কোন ভালো ছোট পাত্র এই যে এই পাত্রগুলো, এই পাত্রটা এত বড় পাত্র তো সবসময় রান্না করা যাবে না, যখন বাড়িতে কেউ আসবে টাসবে অনুষ্ঠান হবে তখন এরকম বড় পাত্র লাগে। তো বন্ধুরা আমার জন্মদিনের গিফট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর রাত্রিবেলা আজ কিছুই রান্না করব না, কারণ মন্দিরে গেছিলাম। মন্দিরে গিয়ে যখন বাড়ি ফিরি তখন সোনার বাবার জন্য আমি একটা প্লেটে করে প্রসাদ বানিয়ে নিয়ে এসেছি। রান্না করতে হবে অল্প করে, দেখি কিনোয়া করি। তো বন্ধুরা সব গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন রাত্রিবেলা অল্প কিছু রান্না করব, দেখি কিনোয়া রান্না করি, তাহলে কিনোয়া তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু সবজি আছে, তো সেই সবজি দিয়েই কিনোয়াটা সবাই মিলে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? তো বন্ধুরা চলুন তাহলে এই পাত্রগুলো গুছিয়ে রেখে দিই। এই আরেকটা জিনিস দেখালি না তো, ও ছোট মা, আমরা যখন ছোটদিদের বাড়ি গেছিলাম তো ছোটদি কেক বানিয়েছিল, সেই কেক হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো কেকটা নিয়ে আয়, আমাকে খাইয়ে দে কেক। আমি যাবো মা এইগুলো গ্যারেজে রেখে আসতে হবে, ঠিক আছে মা? না কেক কাটো কেক কাটবো হ্যাঁ এখন? হ্যাঁ সবাই মা তুমি এসো, আমি কেক, দাদা আমাকে কেক কাটতে বলছে। তো এই কেকটাই হচ্ছে ছোটদি দিয়েছিল। মা এই পাশে আয়। আমি আমার ইচ্ছা ছিল যে আজ আমি ভগবানকে পায়েস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবো, কিন্তু যেহেতু মন্দিরে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে আর পায়েস রান্না করা হয়নি। আর আমরা সেই তত পারি নিজের জন্মদিনে নিজে পায়েস রান্না করতে ইচ্ছা করে না, মা থাকলে বেশ ভালো হতো। আয় তিনজনে মিলে কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ কাকে বলছিস? বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মা হ্যাপি বার্থডে টু ইউ তোর মুখ দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ সবাইকে। তোমারটা আমি দিতে হয় যার কেক দিয়েছে একজন, গিফট দিয়েছে আরেকজন। থ্যাংক ইউ। অতটা খাবো না।
জন্মদিনটা আজ এত সুন্দরভাবে কাটবে আমি ভাবিনি কখনো। তার কারণ এত সুন্দর করে কাটার কারণ হচ্ছে আজ আমি মন্দিরে গেছিলাম। মানে এমনি ভাবি যে জন্মদিনের দিন মন্দিরে যাব, কিন্তু হয়ে ওঠে না। এবছর আমি জন্মদিনের দিন মন্দিরে মানে জন্মদিনটা মন্দিরে কাটিয়েছি। হয়তো কোনো ধরনের কোনো মানে আয়োজন হয়নি, কিন্তু মন থেকেই ভালো লেগেছে। আজ মন্দিরে গিয়ে আজ সারাদিনটা কাটালাম। তারপর মন্দিরে প্রসাদ পেলাম ভগবানের, তাই না? ভগবানের প্রসাদ পেলাম, তারপরে ভগবানের জন্য মালা গাঁথলাম। জানি অত ভালো করে মালা গাঁথতে পারি না, তবুও একটুখানি ভগবানের সেবা করেছি, সেটাই আমার কাছে অনেক বড় গিফট। হাসছিস কেন? তা খাচ্ছিস ঠিক আছে, খা, আমি তোকে বারণ করি। ও কেক খাচ্ছে বলে ও হাসছে। তুই ওরকম করে হাওয়া করে হাসছিস কেন? নে। হাসছে। তাড়াতাড়ি জল খা। আজকে সারাদিনটা যেভাবেই কাটিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। তার কারণ হচ্ছে প্রত্যেক দিনে তো শেয়ার করা হয়, তো ওই জন্য ভাবছি আজ থাক, আজ এই আমার জন্মদিনের গিফট। তারপরে ভগবান দর্শন করি, মানে আমিও করেছি, আপনাদেরকেও ভগবান দর্শন করালাম। আশা করছি আপনাদের সব মিলিয়ে খুব ভালো লেগেছে। হ্যাঁ, ছোট দিদির বাড়ি গেছি, তখন ভিডিও করিনি। তার কারণ হচ্ছে ওই দুজনে মিলে একটু গল্প করছিলাম, ওই এটা ওটা সেটা গল্প করছিলাম বলে আর ভিডিও করা হয়নি। বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করছিল, আর সব সময় সব জায়গায় গেলে ভিডিও করা হয় না। তার মানে মানে সব জায়গায় ভিডিও করতে ইচ্ছা করে না, এই আর কি। তো ওই জন্যই ভিডিও করিনি। সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছি, তারপরে এই যে গিফট পেয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেক খাচ্ছি, আর এই যে কেক খেলাম, তারপরে তো হচ্ছে এইখানে আমরা তিনজনে মিলে পার্টি করছি। না, অয়ন্তিকা, ওরা ছোটদি, ওরা সবাই বলছিল যে রাত্রিবেলা খেয়ে দিয়ে আসতে, যেহেতু কালকে রবিবার, মানে কালকে যেহেতু সোমবার, বাচ্চাদের স্কুল আছে, তারপরে ওদেরও হোমওয়ার্ক করা হয়নি। তো ওই জন্যই আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসবো করছি অনেকক্ষণ ধরে, কিন্তু আসতে মানে আসছিলাম না, গল্প করতে করতে টাইম চলে গেছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। বাই। এই সবার সামনে আমাকে হ্যাপি বার্থডে বল, দুজনে মিলে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।